নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধে যখন পরিখা খনন করতেছেন, এই পরিখা খননের সময় নামাজের আজান হয়ে গেল। আল্লাহ রাসূল সব কিছু সাহাবীদেরকে বললেন, চলো নামাজে যাওয়া হোক। কোথায় যাও? চলো একটু নামাজে যাওয়া হোক। সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আজকে এই মুহূর্তে এই সমাজে এই সময়ে কত ওয়াক্ত আপনার নামাজ কাজা হতে পারে এইটা দেখার বিষয় নাই। আপনি যে এই মুহূর্তে এখন এই পরিখা খনন ব্যতীত নামাজ পড়তে যাবেন, আর কাফেররা আপনার মদিনাকে আক্রমণ করে ইসলাম সমূলে যে ধ্বংস করে দিয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠা এই সমাজে হবে না। সুতরাং কত ওয়াক্ত নামাজ কাজা হতে পারে এতে যায় আসে না, আপনার দায়িত্ব আগে পরিখা খনন করেন। রাসূল নামাজ ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বললেন, আল্লাহর নির্দেশ এসেছে, কি করো? পরিখা খনন করো। বদরের প্রান্তরে 17ই রমজান, কতই রমজান? 17ই রমজান সকল সাহাবীরা রোজা রাখা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় যুদ্ধের ময়দানে একটু দুর্বল, অনেক সাহাবী রোজা রাখা অবস্থায় একটু দুর্বল, আরবের উত্তপ্ত গরমের মধ্যে অনেক সাহাবী দুর্বল। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই ব্যক্তি সর্বপ্রথম সিয়াম ভাঙবে, কি হবে? সর্বপ্রথম সিয়াম ভাঙবে, সেই আল্লাহর রহমত প্রাপ্ত হবে। রাসূল জিজ্ঞাসা করলেন, সিয়াম তো ফরজ, ভাঙবো কেন? আল্লাহ রাসূলকে জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি সিয়াম থাকা অবস্থায় আপনার সাহাবীরা যুদ্ধ করে আর কাফেররা এই যুদ্ধের দুর্বল পেয়ে সাহাবীদেরকে দুর্বল পেয়ে প্রথম যুদ্ধ সমূলে ইসলামটাকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। সুতরাং আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, তারপরে অনেকবার হজ করার, অনেকবার এই সিয়াম রাখার কি পাবেন? সুযোগ পাবেন। যদি আজকেই ইসলাম ধ্বংস হয়ে যায়, কাফেররা যদি ক্ষমতার মসনদে বসে যায়, ইসলামের কথাগুলো আপনি মুখ দিয়ে বলতে পারবেন না। সুতরাং আজকে আপনি এই মুহূর্তেই সিয়াম ভাঙেন। সকল সাহাবী এই ঘোষণা শোনার সাথে সাথে সবাই খেজুর দিয়ে পানি দিয়ে সিয়াম ভাঙার পরে, আল্লাহর এই কথা হুকুম পালন করার পরে বদরের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন। ইতিহাস বলছি। আমরা যদিও সব করি, কিসের জন্য রাসূল নামাজ ছাড়লেন, কিসের জন্য রোজা ছাড়লেন, কিসের জন্য ছাড়ছেন বলে? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। বলেন তো, আজকের থেকে 15 বছর আগে ফিরে যান, এই 15 বছর আপনি একটা কথা ইসলামের হক কথাগুলো বলতে পারছেন? যারাই বলছে যদি হক হয় তাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, আর যারা জুলুম নির্যাতনের শিকার হয়নি, বুঝবেন এরা ছিল তেলতেলে গোল আলু। কি আলু? তেলতেলে গোল আলু।